আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো বর্তমান সময়ে অনেকে মরিচ চাষে আছেন। এই মরিচ চাষ নিয়ে অনেকে অসন্তুষ্ট হয়ে পড়েছেন। আসলে কিছুদিন আগে দেখলাম যে এই যে মরিচের জমিতে অনেকে পানি সেচছিল। সো আমাদের কুষ্টিয়া জেলার কৃষকদের এমনই ভাগ্য, এত সুন্দর একটা ভাগ্য যে দেখেন আমরা আশেপাশে দেখতেছি যত মরিচের ক্ষেত আছে, জমি আছে, একটা মরিচের গাছও কিন্তু মরে নাই। সো আল্লাহ তাআলার যে কি নিয়ামত, প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু মানে অনেক সুন্দর মরিচ ধরেছে। আর এখন কিন্তু বর্ষার সিজনটা নেই, বর্ষার সিজনটা মানে পুরোপুরি চলে গিয়েছে। এখন আর ওই সে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু আশঙ্কা নেই। সো বর্তমানে মরিচের বাজার দর নিয়ে আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের মাশাআল্লাহ এগ্রোর ওনার। সো তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোট ভাই যে বিষয় বললো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। মাশাআল্লাহ, মরিচের গাছের কন্ডিশন খুবই ভালো, ফুল জালি ভরপুর আছে। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে যে মরিচের বাজার এত কম কম হয়ে যাওয়ার কারণ কি? আমাদের কুষ্টিয়া জেলা কিন্তু ভরপুর বৃষ্টি হয়েছে, তারপর কিন্তু কোনো মরিচ কিন্তু গাছ মরে নাই। আর মরে নাই প্লাস হচ্ছে যে এত কমে যাওয়ার মেন রিজন হচ্ছে যে যেখানে আপনার 290 টাকা কেজি ছিল সেখানে এখন হঠাৎ করে আপনার 50 টাকা কেজি। আর এত কমে যাওয়ার মেন রিজনই হচ্ছে যে আপনার যে আমরা বাংলাদেশের মানুষ এমন একটা জাতি যে কোনো একটা চাষাবাদ করলে সবাই একই দিকে ঝুলে পড়ি, মানে ঝুঁকে পড়ি। যে কোনো একটা হয়তো বা কেউ তামুক চাষ করতেছে, শুধু তামুকই করবে, দেখা যাচ্ছে তামুক পরে নেওয়ার লোক থাকে না। আমরা মরিচ এবার এত পরিমাণ আমাদের এখানে পুরো জমির দিকে তাকালে পুরো জমি মাঠ আর মাঠ খালি মরিচ আর মরিচ। তাহলে বলেন যে সবাই যদি আমরা মরিচের চাষ যদি এত করি, তাহলে তো আমরা বাজারে তো মরিচের দাম কম হবে, এটা সবাই নর্মাল, কারণ আমদানি বেশি। আর যখন এটা আপনার চাষাবাদ সবাই একটা ব্যালেন্স করে করবে, আমরা ব্যালেন্সটা বুঝি না। যে সবাই এখন মাঠে মরিচটা বেশি, আমার মরিচটা না লাগে অন্য কোনো একটা ব্যতিক্রম কোনো ভেজিটেবল বা অন্য কিছু করব, তাহলে কি হবে? সবাই কিন্তু ব্যালেন্স হিসাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্রফিট পাবে। কিন্তু আমরা তা না, আমরা দেখা যাচ্ছে মাঠকে মাঠ মরিচ, এত পরিমাণ মরিচ মানে বলার মতো না। আর মরিচের দামটা একটা কারণে হয়, শুধু ওই আশারে থাকলে হবে না। এই যেমন আপনার জুই খেলার মতো, যেমন একটা দল হারে আর আরেকটা দল জিতে। ফর এক্সাম্পল, আপনার কিছু জেলাতে আছে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয় কিন্তু সব মরিচের গাছ মারা গেছে, তারা কিন্তু একেবারে নিঃস্ব। জমির কটের টাকা, জমির যত এভরিথিং যত খরচ সব লস। কিন্তু আমাদের কুষ্টিয়া জেলার মরিচের গাছ মরেনি, তারা কিছু হলেও পরিমাণ টাকা পাইছে, বুঝছেন? তো এটা হচ্ছে নটের মতো হলো যে একটা গ্রুপ মরবে আর একটা গ্রুপ পাবে। তো এরকম হলে হয়তো বা কিছু দাম পাবেন। আর মেইনলি রিজন হচ্ছে যে আমরা ঝুঁকে পড়ি একই আবাদের পড়ে, যার কারণে মরিচের দাম এত কমে গেছে। আর এখন শীতের সময় ভরপুর মরিচ ধরবে, আর ধরলে আপনার মরিচের দাম এখন 50 আরো কমে যাবে। তো মেইন রিজনই হচ্ছে যে আমরা যে কোনো একটা চাষ করলে অতিরিক্ত চাষ করি, মানে মাঠকে মাঠ শুধু ওই একই চাষ করি, যার কারণে বাজারে আমদানি বেশি হয়ে যায়। আর এই কারণে হচ্ছে আপনার মরিচের বাজার এত খারাপ। তো গাইস, এটা রিজন হচ্ছে এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে মরিচের দাম বর্তমান সময়ে আসলে কমে যাওয়ার মূলত কারণটা কি। বর্তমানে কিন্তু শীতের একটা সিজন চলে আসছে, মধুময় একটা একটা আপনার হচ্ছে ওয়েদার। আর আর কি আর কা- আপনার হচ্ছে আমার বর্তমানে বাংলাদেশে যে আপনার আবহাওয়া পরিস্থিতি, 6 ঋতুর দেশ, এবং 6 ঋতুর দেশে কিন্তু অনেক সুন্দর ওয়েদার। সো আস্তে আস্তে আমরা কিন্তু শীতের যেই আমেজটা আমরা কিন্তু উপভোগ করতে পারছি। এর মধ্যে কিন্তু মরিচের দামটাও কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। আশা করি আগামী কিছুদিনের মধ্যে মরিচের দাম আরো কমে যাবে, আর আমরা আরো কিছুদিনের মধ্যে মরিচের যে আপডেট এটা আরো নিয়ে আসবো। আর কিছুদিন পর হয়তোবা এই জমিটাতে আমরা মরিচের গাছ দেখতে পাবো না, অধিক ফলন থাকা সত্ত্বেও। এটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলে মনোযোগ সহকারে দেখবেন এই প্রত্যাশায়। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে।